নতুন বাংলাদেশে নতুন একটি পরিবেশ আমরা পেয়েছি। এই সুন্দর নিয়ামতপূর্ণ পরিবেশ দয়া করে যিনি আমাদেরকে দিয়েছেন তিনি কে? আমরা দিল প্রাণ উজাড় করে দিয়ে শরীরের সকল শক্তি গলার মাঝ বরাবর এনে সেই মহান মাবুদের কৃতজ্ঞতা আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল কমিটিকে জিজ্ঞেস করে দেখেন, মাহফিলের জন্য তাদের অনুমতি আনার কোনো দরকার হয় নাই। এটা কি আমাদের জন্য নেয়ামত নয়? যারা মাহফিলের জন্য অনুমতি আরোপ করেছিল, কোরআনের কথা বলার জন্য যারা পারমিশন বাধ্যতামূলক করে দিয়েছিল, বাংলাদেশের ছাত্র জনতা এদেরকে এমনভাবে শায়েস্তা করেছে যে তারাও ভবিষ্যতের বাংলাদেশে প্রকাশ্যে বের হয়ে কথা বলতে হলে বাংলাদেশের মানুষের থেকে আগে পারমিশন নেওয়া লাগবে। এই শাস্তি, আপনারা হাসবেন না, আমার চাচা এটা হৃদয় থেকে উপলব্ধি করেছে। হাসার কোনো কারণ নাই, সবার বুঝ তো একরকম হয় না। মানুষের বাক স্বাধীনতা ছিল। আপনারা জয়পুরহাটের মানুষ কি কথা বলেন না? তাহলে বলেন, বাক স্বাধীনতা ছিল? তারা মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। এই জন্য বাংলাদেশের মানুষ তাদেরকে এমন ভাবে শায়েস্তা করেছে, তারাও এই স্বাধীন দেশ ছেড়ে এখন তাদের মামু বাড়ি দিল্লিতে পালিয়েছে। অতিরিক্ত বাড়াবাড়ি ভালো নয়, অতি বাড়াবাড়ির পরিণতি কখনো ভালো হয় না। তারা বাড়াবাড়ি করতে করতে এদেশের কোটি কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ, তাকে কোরআনের ময়দান থেকে বাংলাদেশের মানুষের কাছ থেকে দূরে সরাবার জন্য যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী মিথ্যা নাটক মঞ্চস্থ করে অন্যায়ভাবে তারা তাকে গ্রেফতার করে জেলখানায় রেখেছিল। তারা আয়না ঘর বানিয়েছিল। আয়না ঘর মানে কি এমন কোন ঘর যে ঘরে সামনে পিছনে ডানে বামে শুধু চেহারা দেখার জন্য আয়না আর আয়না? এরকম কোন ঘর নাকি? এটা কবরের মতো সংকীর্ণ, বিদ্যুৎহীন, আলোহীন এক নির্মম নির্যাতন সেল, যেখানে তারা অসংখ্য আলেম ওলামা এবং ইসলামী আন্দোলনের কর্মীদেরকে নির্মমভাবে নির্যাতন করেছে। 15টি বছর তারা বাংলাদেশকে কারবালার ময়দানে পরিণত করেছে। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার হলো, 15 বছর আমরা যারা দ্বীনের পথে অবিচল ছিলাম, কেউ আমরা জুলুম নির্যাতনেও দেশ ছেড়ে পালিয়ে যাই। আমরা 15 বছর থাকতে পারলাম, আপনারা 15 ঘন্টা থাকতে পারলেন না। কেন? কারণ আপনারা এই দেশের কুখ্যাত চোর ডাকাতদের তালিকায়, কুখ্যাত দুর্নীতিবাজের তালিকায় আপনাদের নাম অন্তর্ভুক্তি করেছে। এজন্য এদেশের মানুষের রোশানলে পড়ার আগেই যাদের তাবেদারি আর যাদের সেবাদাস হয়ে যাদের আগ্রাসন এই দেশে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, আপনাদের সেই প্রভু, আপনাদের সেই মালিকদের কাছে যাদের সেবাদাস আপনারা ছিলেন, আপনারা ভারতীয় রাজাকার সেজে ভারতেই আপনারা পালিয়ে গিয়েছেন। আপনারা বলেন, যারা ইসলামের পক্ষে কথা বলেছেন, কাজ করেছেন, তারা কি কেউ পালিয়ে গিয়েছেন? সবাই দেশি ছিলেন। আপনাদের এলাকায় কি এমন চোর ডাকাত ছিল নাকি? জুলাই আগস্টের বিপ্লবের পরে, ছাত্র জনতার বিপ্লবের পরে 15 ঘন্টাও থাকে। তিনি বলেছিলেন আমি পালাবো না, অথচ তিনি তার নিজের সাঙ্গপাঙ্গদেরকে কিছু না বলেই চলে গেলেন। বলেছিলেন না আমি পালাই না? তা আপনি পালান না, তো আপনি পালিয়ে গেলেন কেন? এই কথা দিয়ে আপনি প্রমাণ করেছেন আপনার ভেতর আর বাহির
পশ্চিমকালেও একরকম ছিল না। আপনি বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলে আপনার আশেপাশে থাকা চোর ডাকাতদের ভাগ্যের উন্নয়নের ব্যবস্থা করে দিয়েছিলেন। কয়েকটা মানুষই দেশের অর্থনীতিকে গিলে ফেলেছে, দেশের অর্থনীতি ধ্বংস করে। কি জাতের নাফরমান, একদম দাড়ি কেটে ক্লিন শেভ করে সাফা চাট করে তারপরে পালিয়ে যাচ্ছিল। দুইটা একসাথে পালাচ্ছিল, একটারে যখন ধরছে আরেকটা কয় শুধু আমারে নিবেন, উনারে নিবেন না। কয় এটা আবার কে? চিনেন না, এটা দরবেশ বাবা। কি জাতের নাফরমান আপনারা চিন্তা করেছেন? ওরা আবার আলেম উলামাদেরকে বলতো ধর্ম ব্যবসায়ী। আপনারা বলেন তো, যারা ধর্মীয় লেবাস ধারণ করে ইলেকশনের আগে টুপি আর পাঞ্জাবি মাথায় পট্টি, ইলেকশনের আগে আলেম উলামাদের কাছ থেকে দোয়া, আর ইলেকশনের পরে ক্ষমতায় গিয়ে আলেম উলামাদের হাতে হাত করা যারা পড়ায়, এরাই হলো সত্যিকারের ধর্ম ব্যবসায়ী। আল্লাহ তাআলা এই জুলুমের অবসান ঘটিয়ে বাংলাদেশে একটি চমৎকার পরিবেশ আল্লাহ আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আরেকটি নতুন খবর আপনাদের জন্য আছে, সেটি হচ্ছে আজ এই মাহফিলে আপনাদেরই এলাকার একজন অমুসলিম ভাই, তিনি কালেমা পড়ে মুসলমান হওয়ার, ইমানদার হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি স্টেজে ওঠার আগে তার সাথে কথা বলেছি, আমি তাকে যে প্রশ্নগুলো করেছি সুন্দর জবাব দিয়েছেন। এগুলো আমি আপনাদেরকেও আলোচনার পরে মুনাজাতের আগে শোনাবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো শেষ পর্যন্ত। আমি খুব লম্বা সময় নিব না। কোরআন সুন্নাহর আলোকে হেদায়াতের নিয়তে আমরা যেন কথা বলতে পারি এবং শুনতে পারি। মহান রব আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত জয়পুরহাটবাসী, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে তার আনুগত্য, বন্দেগী এবং দাসত্বের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু আমাদেরকে আল্লাহর আনুগত্যের পথে পরিচালিত হতে অন্তরায় হিসেবে যে আপ্রাণ প্রচেষ্টা করে, তার নাম হলো শয়তান। তার নাম হলো, এই শয়তান আমাদেরকে ওঠা বসা, চলাফেরা, ঘুমন্ত জাগ্রত অবস্থায় সকাল সন্ধ্যা দিবানিশি 24 ঘন্টা আমাদেরকে সেই বিপদগামী করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালায়। আর এই শয়তান, তাকে আল্লাহ তাআলা এমন এক বিশেষ ক্ষমতা দিয়েছেন, সে মানুষের শিরায় শিরায় রক্তনালীতে প্রবেশ করে মানুষকে ওয়াসওয়াসা দিতে পারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করেছেন শয়তানের পাওয়া? আমাদেরকে বিপদগামী করার জন্য, পথভ্রষ্ট করার জন্য, জাহান্নামী বানাবার জন্য এই শয়তান এমন ভাবে কাজ করে। আর তাকে এমন অলৌকিক, এমন বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে, সে মানুষের শিরায় শিরায় রক্তনালীতে ঢুকে তারপরে মানুষকে ওয়াসওয়াসা দিতে পারে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ফাইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম। আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই শয়তান মানুষের শিরায় শিরায়, মানুষের রক্তনালীতে ঢুকে তারপরে সে ওয়াসওয়াসা প্রদান করতে পারে। এমনকি শয়তানের এমন ক্ষমতা, সে সূরত ধারণ করতে পারে, বিভিন্ন সময়ে বিভিন্ন সূরত ধারণ করে তারপরে মানুষকে ধোঁকা দেয়। নেক সূরতেও সে আসে। শয়তান একজন ছাড়া আর যে কারো সূরত সে ধারণ করতে পারে, কেবলমাত্র একজন মহামানবের সূরত সে ধারণ করতে পারে না। আর যার সূরত, যার আকৃতি সে ধারণ করতে পারে না, তিনি আর কেউ নন, আখেরি নবী, আখেরি পয়গাম্বর, রাহমাতাল লিল আলামিন, আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী বলেছেন, এটিও বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ওয়া মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। যে ব্যক্তি
ঘুমন্ত অবস্থায় আমাকে স্বপ্নে দেখলো, সে অবশ্যই আমাকে আমার আসল সুরতে দেখলো। কারণ হলো শয়তান সবার সুরত ধারণ করতে পারলেও আল্লাহর নবী বলেছেন শয়তান আমার সুরত কখনো ধারণ করতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ সেই নবীকে স্বপ্ন যুগে আমাদের সাথে দিদার তুমি নসিব করে দিও, বলেন আমিন। আপনারা নবীজিকে দেখতে চান তো? আল্লাহর নবীকে যেই ব্যক্তি দেখবে ওই ব্যক্তির জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ সেই নবীর দিদার তুমি আমাদেরকে নসিব করে দিও, জোরে বলেন আমিন। শয়তানের ক্ষমতার কথা বলছিলাম, সে যে কারো সুরত ধারণ করতে পারে। আমার তো দুইটা ঘটনা মনে পড়ে গেল, ঘটনা বলবো। সেটা সুরত ধারণ করতে পারে। দুইটা ঘটনা বলি, কোরআনের ঘটনা। আমাদের জাতির পিতা, বলেন তো দেখি জাতির পিতা কে? আমাদের দেশে তো জোর করে জাতির পিতা বানানোর জন্য চেষ্টা চালানো হয়, জোর করে জাতির পিতা হওয়া যায় না। জাতির পিতা যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তোমাদের জাতির পিতা, তোমাদের মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম। তাকে জাতির পিতা যিনি বানিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ অনেকগুলো পরীক্ষা নিয়েছিলেন। যতগুলো পরীক্ষা আল্লাহ তার থেকে নিয়েছিলেন সবগুলো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে স্বপ্নে দেখালেন তিনি যেন তার সন্তানকে জবাই করছেন। তিনি যখন তার সন্তানকে জবাই করার জন্য প্রস্তুতি নিয়ে বের হলেন, এমন সময় ইবলিস মানুষের সুরত ধারণ করে তারপরে আমাদের জাতির পিতাকে এসে বলল, ইব্রাহিম ৮৬ বছর পর্যন্ত আপনার সন্তান ছিল না। সন্তান হওয়ার পরে আল্লাহর আদেশে আপনি আপনার নবজাতক শিশু আর প্রিয়তমা স্ত্রী হাজেরাকে মক্কায় নিয়ে নির্বাসনে রেখে দিলেন। এই ছেলেটি যখন যৌবনে পদার্পণ করলো, এখন আবার তোমাকে কুরবানি করার জন্য বলা হচ্ছে। আহারে, কুরবানি না করেও তো তুমি অন্য কোনো সুযোগ আল্লাহর কাছ থেকে নিতে পারতে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেললেন এটা মানুষের সুরত ধারণ করলেও এটা হলো নেক সুরতে ইবলিসের ধোঁকা। তিনি তখন পাথর হাতে নিয়ে ইবলিসের দিকে পাথর ছুঁড়ে মারলেন ৭ বার। জোরে বলেন কয়বার? দ্বিতীয়বার ইবলিস আবার তাকে ধোঁকা দিল, দ্বিতীয়বার আবার পাথর মারলেন, আবার তৃতীয়বার তাকে ধোঁকা দিল, তৃতীয়বার তিনি আবার পাথর মারলেন। আল্লাহ তাআলার কাছে জাতির পিতার এই কাজটা এত পছন্দ হলো, কিয়ামত পর্যন্ত জাতির পিতার এই সন্তানেরা যেন কিয়ামত পর্যন্ত জাতির পিতার অনুসরণে এই কাজটা করে। এজন্য যারা হজে যায়, হজে যাওয়ার পরে জামরার মধ্যেও তারা ৩ দিন ৩ বার গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করে। সুবহানাল্লাহ পড়বেন আপনারা? তাহলে শয়তান যে সুরত ধারণ করে ধোঁকা দেয় এটা কোরআনে আছে না? আবার ওইদিকে ইব্রাহিম নবীর স্ত্রীকেও দিয়ে ধোঁকা দিয়েছে। জাতির পিতার স্ত্রীকে গিয়ে কি বলল? শোনো, তোমার হাজবেন্ড, তোমার স্বামী এত বছর তোমাদের সাথে দেখা করতে আসলো না, আজকে এসেই তোমার ছেলেকে নিয়ে কুরবানি করতে যাচ্ছে। হাজেরা বললেন, বাপ কি কখনো সন্তানকে কুরবানি করতে পারে? এখন ইবলিস তখন বলল, হায় রে হায়, কেমনে যে বুঝায়। তখন সে বলল, তোমার স্বামী তোমার আল্লাহর আদেশে তোমার ছেলেকে কুরবানি করতে যাচ্ছে। হাজেরা বুঝতে পারলেন এটা তো শয়তান, নইলে তুই কেন বললি তোমার আল্লাহ তোর আল্লাহ না? তিনি তখন শয়তানকে তাড়িয়ে দিলেন। আজকের মাহফিলে কি মা বোনেরা এসেছেন? হ্যাঁ, আমার মা বোনদেরকে বলবো, ইসলামে আপনাদের অবদান অনেক বেশি। সর্বপ্রথম ইসলাম কবুল করেছে কারা? আপনারা নাকি? কে? একজন মহিলা, নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়েছেন। পুরুষ না মহিলা? যুগে যুগে আল্লাহর দ্বীনের জন্য নারীরা অনেক অবদান রেখেছেন। আমার মা বোনদেরকে বলছি, হাজেরা আলাইহাস সালামের মতো আপনাদেরকে হতে হবে।
তার সন্তানকে আল্লাহর দ্বীনের পথে কুরবানি করতে গিয়ে তিনি যেমন পিছপা হন নাই, আমার জয়পুরহাট বগুড়ার মাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে, আমাদের সন্তানদেরকে আল্লাহর জমিনে এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের জন্য নির্ভয়ে ঘর থেকে বের করে দিয়ে আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে কোরআনের আন্দোলনে সম্পৃক্ত হওয়ার জন্য ময়দানে ছেড়ে দিতে হবে। হাজেরা আলাইহিস সালামের মতো হতে হবে। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করেন। তাহলে শয়তান যে বিভিন্ন সূরত ধারণ করতে পারে, আপনাদেরকে বিশ্বাস হয়? জোরে বলেন, বিশ্বাস হয়? বিভিন্ন সূরতে শয়তান এসে আপনাকে ধোঁকা দিবে। এমনকি শয়তান পজিটিভ ওয়েতে নেক সূরতেও এসে আপনাকে ধোঁকা দিতে